সভাপতি এবং আজকের স্মরণ সভায় যারা উপস্থিত হয়েছে প্রত্যেকেই কমরেড কবিরউদ্দিনের যে ব্যথা, এই ব্যথার মর্মস্পর্শী যে বেদনা আছে, সে বেদনা হতো, এই বেদনা শুধুমাত্র ওর পরিবারের না, এটা আমাদের বংশীহারির এই সমস্ত এলাকারই সকলেরই এটা ব্যথা বেদনা। অনেকেই বললেন একই জিনিস তো না। 1991 সালে যে কমরেড কবিরউদ্দিন পার্টির সদস্য পদ লাভ করেন, এখন তো আমাদের মধ্যে ধারণা আছে যে আজকে ঢুকছি, আজকেই সদস্য। আমি তখন অবিভক্ত বংশীহারি, মানে হরিরামপুর মিলে লোকাল কমিটির সেক্রেটারি। কমরেড মিনতি ঘোষের যে নির্বাচন 1987 সালে, যখনই আমরা এদিকে আসি, রবি সিং ছিলেন ব্রাঞ্চ সেক্রেটারি সেই সময়। কমরেড রবি সিংকে 87 সালের পর আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই লালু লালু করছো, এটা এই কমরেডটা কিরকম? কিন্তু দেখি সব ব্যাপারে সব সময় আগায় আসে। তখন আরো ইয়াং ছিল তো, হ্যাঁ খুব সিনসিয়ার কমরেড। তারও কিছুদিন পর জিজ্ঞাসা করলাম ব্যান্ড সেক্রেটারিকে ওই এক্সটেন্ডেড মিটিং গুলোতে, নতুন কার কার সদস্য পদ হতে পারে আপনাদের এখানে। ও 4-5টা বললো। যাই হোক, এটা বলতো না তা নয়, ওর ওই নামটা নাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে। সে তখন তো সদস্যের জন্য আবেদন করলো এবং সেই আবেদনগুলো ব্রাঞ্চে শুধু তো হলো হবে না, সমস্ত পার্টি সদস্যদের আবেদন লোকাল কমিটির এজেন্ডা দিয়ে যে কাকে পার্টির প্রার্থী সভ্য করা যায়, জানেন আপনারা যারা চর্চা করেন। এটা আমি হতে চাইলাম বা আর একজনকে আমি করতে চাইলাম তার উপরে নয়, আমাদের পার্টির আদর্শের প্রতি। অনেকে গঠনতন্ত্র কর্মসূচি আমরা বলি, তো গঠনতন্ত্র কর্মসূচি পাঠ্য অনেকে পড়েন, অনেকে নাও পড়তে পারেন, কিন্তু আমাদের মূল মতাদর্শের প্রতি আস্থাশীল যারা, তারা মূর্খ হতে পারে, কেউ লেখাপড়া না জানতে পারে, আবার কেউ জানতেও পারে, কিন্তু আমরা আমাদের পার্টির প্রতি যে আনুগত্য, সেই আনুগত্যটা কিসের জন্য? আনুগত্যটা হচ্ছে এই সমাজটা পাল্টাতে হবে। কোন সমাজ এটা? পচা গলা একটা ব্যবস্থা, আমরা বক্তৃতায় বলি তো, এমনই ব্যবস্থা যে ব্যবস্থায় বড় লোকদের আরাম বিরাম ফুর্তি শখ বিলাসিতা করার সমস্ত সুযোগ তাদের। কেন এটা? সেই সুযোগটা কিন্তু আমাদের এই ক্ষেতমজুর, কৃষক, শ্রমজীবী মানুষ, তাদের সেই সুযোগটা হবে না। তাদের জন্ম হয়েছে এই কাজ করার জন্য। আর যারা মাটিতে পা ফেলবে না, ওই দোতলা তিনতলার উপরে আরাম করে আছে, তাদের জন্য সবকিছু, এবং তার কাদা রোদ জল বৃষ্টি ঝড় মোকাবিলা করে যে ক্ষেতমজুর সংগঠন আমাদের, আজকে আমাদের এই ক্ষেতমজুর আন্দোলন, কমরেড সুবীর একটু বলার চেষ্টা করলো, কারা ক্ষেতমজুর? ক্ষেতমজুর মানে কি অচ্ছুত? তারাই ক্ষেতমজুর যারা কৃষক। কৃষির উপরে প্রতিদিন যেভাবে চাপ বাড়ছে, তার খরচ বাড়ছে, সেইটা সামলানো, আবার সংসার সামলানো, ছেলে মেয়ের পড়াশোনা করা, বিয়ে দেওয়া, এই যে একটা কৃষকদের জীবনের যন্ত্রণা, যন্ত্রণা আছে, সুরার কোনো পথ নেই। সুরার পথ দেখাতে হবে কাকে? এই যে আজকে মোদি আছে দিল্লিতে, মমতা ব্যানার্জি এখানে, তো এই সমস্তর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে কৃষক, ক্ষেতমজুর এবং গ্রামীণ শ্রমজীবী মানুষ, তাদেরকে ঐক্যবদ্ধ করে লাগাতার আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের যে এগিয়ে যেতে হবে, তার জন্য যে সংগঠন, সেই সংগঠন আমাদের ক্ষেতমজুর সংগঠন।
এবং এই ক্ষেত মজুর শ্রমজীবী মানুষের বন্ধু হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। অনেকে বলেন যে অন্ধকার সামনে আমাদের, এই তো এইদিকে মমতা আর ওইদিকে হচ্ছে মোদী, একই ঘর, একবার ও ঘর থেকে এ ঘরে আসছে, এ ঘর থেকে ও ঘরে যাচ্ছে, বিজেপি আর টিএমসি। তাহলে তার বিরুদ্ধে আমাদের সরব হতে হবে। মৃত্যু আমাদের মানুষকে কখনো বেদনা না দিয়ে থাকতে পারে না। এমন ভাবে মস্তিষ্ক মোদী মমতা করেছে যে মৃত্যুতেও বেদনা আছে। কিন্তু আজকের স্মরণ সভাটা যে এইখানকার অবিরুদ্দিনের জন্য হচ্ছে, এই এলাকার যে সমস্ত কাজ কর্ম আন্দোলন সংগ্রাম তো ছেড়ে দিল, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে কোথায় রাস্তা করতে হবে, কোথায় টিউবওয়েল বসাতে হবে, কোথায় সেচের জন্য কি করতে হবে, এর জন্য আজকেও আমাদের আন্দোলন করতে হচ্ছে। কৃষকের কৃষি ফসলের মূল্য নেই, সেচ নেই, ক্ষেত মজুরের 200 দিনের কাজ যে দরকার, শুধু দরকার 200 দিনের কাজ না, মজুরিটাও 600 টাকা করতে হবে। কেন? দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। আজকে আমাদের ঘরে কাজ নেই, কাজের জন্য মানুষ হন্য হয়ে ঘুরছে, কৃষকের ঘরের ছেলে মেয়েরা পরিযায়ী হয়ে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? আজকে ক্ষেত মজুর যারা আছে, সেই ক্ষেত মজুরদেরও সারা বছর চাষের জমিতে কাজ থাকে না, তখন তাকে হয় রিক্সা ভ্যান চালাতে হয়, কেউ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন, রাজমিস্ত্রি, কেউ ইট ভাটাতে যাচ্ছেন। এরকম নানান ধরনের অসংগঠিত শ্রমিকদের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে আজকে গ্রামীণ ক্ষেত মজুরদের একটা বড় অংশ যুক্ত। তাহলে তারা কারা? তারা হচ্ছে গ্রামীণ সর্বহারা। তাহলে ক্ষেত মজুর আন্দোলনের মধ্যে দিয়ে এবং সেই আন্দোলনকে সংগঠিত করা, সেই আন্দোলনকে শক্তিশালী করার মধ্যে দিয়ে যারা এগিয়ে যেতে চায়, তাদের মধ্যে অগ্রণী কমরেড ছিলেন আমাদের কমরেড কবিরউদ্দিন। একদিকে আমাদের ব্যথা বেদনা, আমরা মর্মাহত, কিন্তু আর এক দিক থেকে তার এই মৃত্যুকে আমাদের দুঃখ যন্ত্রণা হচ্ছে। এটা কালের নিয়মে তার মৃত্যু হয়নি, এই জন্য আরো যন্ত্রণা বেশি হচ্ছে যে অসময়ে তিনি সুগার, কিডনি বা আরো নানান ধরনের রোগ, না খেয়ে থাকা, অনেক সময় ঘুরে বেড়ানো, আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের জেলায়, আমাদের এলাকায় অসংখ্য কমরেড উৎসর্গকৃত প্রাণ, আমরা যাদেরকে বলি, সেই উৎসর্গীকৃত প্রাণ কে, কাকে বলে? যে আমার সমস্যাই শুধু সমস্যা না, সমগ্র কৃষক, ক্ষেত মজুর, শ্রমজীবী মানুষের সমস্যা আমার সমস্যা। কোন পার্টির হিম্মত হয়নি, কমিউনিস্ট পার্টি, আমাদের সিপিআইএম পার্টি ছাড়া এরকম বলে এগিয়ে যেতে পারে। এই সময়কালের মধ্যে আমাদের যতজন কমরেড প্রয়াত হচ্ছেন, অধিকাংশই দুরারোগ্য ব্যাধি হচ্ছে যারা নেতৃত্বকারী কমরেড, সে ব্যাস থেকে শুরু করে রাজ্য স্তর, কেন্দ্রীয় স্তর পর্যন্ত। তাহলে লড়াইটা ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই। আর লড়াই করলে কিছু হবে না, আমি ঘর পাবো না। জানি না অনেকেই এখানে আছেন, অনেকে আসতে পারতেন, হয়তো আসার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে থ্রেট কালচার, সেই থ্রেট কালচারটা হচ্ছে হুমকি। ঘর পাবো না, অমুক জিনিস পাবো না, আর যা পাবে তার জন্য যারা বকরা নেয়, তাদের বিরুদ্ধে প্রতিবাদী মুখ দিনের পর দিন বাড়ছে। আরজিকর শুনলেন, কমরেড নন্দলাল হাজরা আপনাদের সামনে বললেন, নিষ্ঠুর, নৃশংস। শুধু কি মমতা? মোদীকে নিয়ে আসলে মমতাকে টাইট দেওয়া যাবে, আর মোদীর সিবিআই খুঁজে পেল না যে ষড়যন্ত্র বৃহত্তর, সেই বৃহত্তর ষড়যন্ত্রের মাথা পেল না। আরজি করে নিষ্ঠুর ভাবে হত্যা করা হলো, খুন করা হলো, ধর্ষণ করা হলো। তারপর আমাদের সর্বত্র
থামলো কি? সেটা আন্দোলন হচ্ছে। গতকাল তার জন্মদিনে গোটা পশ্চিম বাংলা আবার আলোড়িত হয়েছে। তাহলে সেই সময় যারা মানুষকে সজাগ সচেতন এবং এই মিথ্যাচার অপপ্রচার হুমকি থামকির বিরুদ্ধে আজকে এগিয়ে যাওয়ার মতন সাহস নিয়ে মানুষ এগিয়ে আসছে না, তা না, আসছে, সেটাকে আরো বাড়াতে হবে এবং সেটা বাড়ানোর মধ্যে দিয়েই আমাদের আগামী দিনের লড়াই সংগ্রাম আন্দোলনের পথে নানান ধরনের এই সমস্ত অনৈতিক এবং মানুষের জীবনের বিরুদ্ধে, মানুষের শান্তির বিরুদ্ধে যা যা ঘটছে তাকে আজকে আড়াল করে দেবার জন্যে মিডিয়া, প্রচার এবং তৃণমূল কংগ্রেস, বিজেপি একই লাইনে কিভাবে হাঁটছে, মানুষের সামনে আজকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়ার মতো হিম্মত আমাদের কমিউনিস্টদের লাল ঝান্ডার যেটা আছে। এবং সেই লাল ঝান্ডার গ্রামীণ সর্বহারাদের সংগঠন, সেই সংগঠন হচ্ছে ক্ষেতমজুর সংগঠন, কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন। সমাজটাকে পাল্টাবার জন্যে আজকে রক্ত মাংসের শরীর আমাদের। আমাদের ঠান্ডা লাগে, গরম লাগে, আমাদের তিতা লাগে, মিঠা লাগে, টক লাগে। কোনটা টক কোনটা তিতা বুঝেও যদি না বোঝার মতো হয়, বুঝলাম আমি দুর্নীতি হচ্ছে, কিন্তু আমার ছেলেটার তো চাকরি হচ্ছে না। আরে চাকরি কত লক্ষ, 58 লক্ষর চাকরি এখানে হওয়ার কথা হয়নি, উল্টো এই গ্রামের বেকাররাও পেত। টাকা নিয়েছে, সেই টাকা নিয়ে কেউ জেলে আছে, কেউ ফেলে আছে, কারা? মন্ত্রীরা আছে। তাহলে এত বড় অনাচার সত্ত্বেও কাকে ভয় পাচ্ছে? কে কাকে ঘর দেয় মানুষের যোগ্যতা অনুযায়ী? মানুষের তার যে পভার্টি লাইন, তার দারিদ্রতার মধ্যে যে সুযোগ সরকারি, সেই ব্যবস্থা হবে। সরকার, প্রশাসন, তৃণমূল দল, কন্ট্রাক্টর এই নিয়ে একাকার হয়ে যা চলছে মৎস্য, তার বিরুদ্ধে আজকে আমাদের লড়াই আন্দোলনের হাতিয়ার হিসেবে এলাকায় সংগঠন গড়ে তুলতে হবে। লাগাতার জনসংযোগ, লাগাতার মানুষের মধ্যে যাওয়া, সত্যের বিরুদ্ধে অপপ্রচার যা যা ঘটছে সেই অপপ্রচারের জবাব শুধু মিটিং ডেকে নয়, চায়ের দোকানে, হাটে বাজারে, সব জায়গায় বলার মতো যারা মুখ, বলার মতো যারা নেতা, তারা শুধু দিল্লিতে, কলকাতায় আর বালুরঘাটে থাকে না। সেই নেতার ভূমিকা পালন করে জনগণের এই অংশের মধ্যে, তাদের মধ্যে যারা সক্রিয় ভূমিকা পালন করেন, দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করেও ধৈর্যচ্যুতি হয় না। ধৈর্যটা হচ্ছে আমাদের সবচাইতে বড় শক্তি। আর একটা শক্তি হচ্ছে আমাদের আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসের উপরে আমাদের 67-তে, 69-এ আমরা ছোট সরকার আসলো, যুক্ত ভন বাম ভন, সেই সরকার চলে গেল, কিন্তু আন্দোলন সংগ্রাম, তার পাশাপাশি আমাদের উপরে জেল, জুলুম, অত্যাচার, অবিচার, কিন্তু লড়াইয়ের হাতিয়ার হিসেবে আমাদের সংগঠন সেই রকম ধরনের কঠিন অবস্থা মোকাবিলা করে যে বামফ্রন্টটা হয়, সেই বামফ্রন্ট 34 বছরের গর্ব বামফ্রন্ট বলে। আর অন্যরা বলে কি করেছে? এদের মতো চুরি করেনি মানুষের অধিকার, কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, সাধারণ মানুষ, শান্তি, সম্প্রীতি, ঐক্য। তখন কেউ বলতে পারতো না যে সম্প্রীতিটা নাই। হিন্দু মুসলমান হচ্ছে, হিন্দু হোক মুসলমান হোক, বেকারি, আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই চালায় জর্জরিত সমস্ত জাত, ধর্ম, ভাষার মানুষ। আর তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ, বিক্ষোভ, সমস্ত মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদের চাপ যখন দিল্লি আর কলকাতায় এই শাসক দলের বিরুদ্ধে নিয়ে যাওয়া হবে, তখন বারে বারে বিভিন্ন ইস্যুতে সাম্প্রদায়িক সুরসুরি দেয়। সেই সাম্প্রদায়িকতাকে ঘৃণা করে কমিউনিস্ট পার্টি যারা করে, সেই সাম্প্রদায়িকতার সুরসুরি যদি কেউ আমাদের দেয়, তার বিরুদ্ধে ঘৃণার মনোভাব নিয়ে কমিউনিস্টরা চলে জন্যেই
34 বছরের সম্প্রীতি ধ্বংস হয়নি। আজকে এই সমস্ত বহুমুখী কাজের ধারায় কে কতটা জানলো, কে কতটা বুঝলো বড় কথা না, কে কতটা প্রত্যক্ষভাবে তার জীবনের অভিজ্ঞতায় শিখেছে, সেই অভিজ্ঞতাটাকে পুঁজি করেই আমাদের সংগঠন, আন্দোলন, সংগ্রাম। অতীতে আমাদের বামফ্রন্ট এসেছিল, আবার আমরা বামফ্রন্ট আসবে কি আসবে না সেটা নয়, আর এখন যারা আছে তাদেরকে সমূলে উৎপাদন করবার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামের জায়গা দিনের পর দিন বাড়ছে। শুধু বাড়লে হবে না, তাকে সংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক দিন প্রত্যেকটা লড়াইয়ের জন্য আমরা ডাক দেই। আমাদের মনে হয় এটা হবে ওটা হবে না, কিন্তু জনগণ তারা তাকিয়ে দেখছেন। 10 জন লোকে কোন ইস্যুতে মিছিল করছেন, 15 জন লোকে কি কোন ইস্যুতে মিছিল করছেন? মিছিল করছেন নিষ্ঠুর আরজি করের বিরুদ্ধে, আরজি করের হত্যাকাণ্ডের বিরুদ্ধে। মিছিল করছে এই সরকার, এই প্রশাসন তার আমলাতন্ত্র সংবিধানকে লঙ্ঘন করে এই ধরনের নোংরামিকে সমর্থন করে আসামির কাঠগড়ায় যে তাকে আজকে স্যালুট করছে যে সরকার, তার বিরুদ্ধে ঘৃণা প্রকাশের জন্য যাচ্ছেন। সেই কারণে লেনিন বলেছেন, শিক্ষা যাই থাক, অভিজ্ঞতা হচ্ছে আমাদের বড় শিক্ষক। সেই বড় শিক্ষকের ভূমিকা পালন করতে পারে গ্রামগঞ্জে অসংখ্য মেহনতি মানুষের প্রতিনিধিত্বকারী শক্তি, লাল ঝান্ডার শক্তি। সেই শক্তিকে আমাদের সংগত করবার জন্য আলোর পথযাত্রী হচ্ছেন আমাদের প্রয়াত কমরেডরা হন। একই রকম ভাবে আলোর পথযাত্রী আমাদের অবিরুদ্দিন কমরেডও এই এলাকার মধ্যে ছিলেন, তাকে ম্লান করা যাবে না। সেই কারণেই আমাদের শপথ গ্রহণ করতে হবে। অসমাপ্ত কাজ কমরেড নন্দলাল হাজরা কি কি বলেছেন, সেই কাজের সাথে যুক্ত করতে হবে। আরো কত বেশি করে এই এলাকায় আমরা সংগঠনটাকে আরো সুদৃঢ় করতে পারি, এই প্রত্যয় নিয়ে আজকে আমাদের সমাজ পরিবর্তনের যে লড়াইয়ের হাতিয়ার আমরা লাল ঝান্ডাকে ধরে নিয়ে আজকে আসছি, তাকে আমাদের রক্ষা করতে হবে। এই বলে কমরেড অবিরুদ্দিন আহমেদের পরিবারকে আমাদের জেলা পার্টির পক্ষ থেকে গভীর সমবেদনা, এবং কমরেড অবিরুদ্দিন, কমরেড লালু, তাকে লাল সালাম জানিয়ে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।